একটু কাছে আসতে। আজকে আমি তোমাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখাবো। 2020 সালে যখন করোনা ভাইরাস আসে, সেই সময় আমি আমার ছাদ বাগানে অনেকগুলো গাছ লাগিয়েছিলাম, যেমন পেয়ারা গাছ, কুলের গাছ, লেবুর গাছ, এই যে লেবু গাছ, তারপর আঙুর, বিভিন্ন ধরনের ফল এবং ফুলের গাছ লাগিয়েছিলাম। দীর্ঘদিন ধরে আমি পরিচর্যা করলাম। এই পরিচর্যা করতে করতে যখন করোনা ভাইরাসটা শেষ হলো, তারপরে পরেই আমি আর সময় দিতে না পেরে সেই ছাদ থেকে অনেক গাছ আমি কি করেছি, নিচে নিয়ে এসেছি। তার মধ্যে অন্যতম এবং প্রধান যে গাছটি আমি তোমাদেরকে দেখাবো, সেটি হচ্ছে এই লোকাল ভাষায় বলা হচ্ছে কাগজি লেবু। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু কাছে দেখাতে। দেখো কত সুন্দর এই যে গাছটা, কি ক্যারেক্টারিস্টিক্স আমি তোমাদেরকে তুলে ধরবো। এই গাছটার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, এটা ৮-৪-১২ মাস এগুলোতে ফল ধরে। এই যে দেখো, এই যে লেবু এখন এই সাইজটা রয়েছে, কিছুদিন পর একটু বড় হবে। লেবুগুলো যখন মোটামুটি শেষ হয়ে যাবে, তারপরে নতুন আবার ফল আসবে, তো ফুল ধরবে, ফল হবে। এই করে আমি এদিকে এসে একটু দেখাচ্ছি। অনেকগুলো, অর্থাৎ একদিক থেকে ফল হচ্ছে আর একদিক থেকে ফুল হচ্ছে, অর্থাৎ এই লেবুগুলো শেষ হতে না হতেই আবার নতুন করে ফল হয়, ফুল হয়, তারপর আবার সেই ফুল থেকে ফল, তারপর এই সাইজে এসে পরিণত হয়। অর্থাৎ আমরা দেখেছি প্রত্যেকটা মাসেই এবং কি প্রত্যেকটা সময়েই আমরা এই লেবু পেয়ে থাকি। এই গাছটা থেকে আমরা এত পরিমাণে লেবু পাই যে অনেককে আমরা সেই উপহার স্বরূপ দিয়ে থাকি। হ্যাঁ, মূল কথা যেটা আসছিলাম, যে 2020 সালে যখন আমি এই গাছটাকে লাগিয়েছিলাম, অনেক দূর থেকে নিয়ে এসে এই গাছটাকে লাগিয়েছিলাম। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, এই যে কাগজি লেবু রয়েছে, এই কাগজি লেবু উপকারিতা দেখো। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আমরা যদি হিসাব করে দেখি, এবার দেখাচ্ছি। এই যে লেবু দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, এই কাগজি লেবু অনেক স্বাস্থ্য উপকারিতা আছে, যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হজম ক্ষমতা বৃদ্ধি করে, ত্বক উজ্জ্বল করে। তারপর এদিকে দেখাচ্ছি, এই যে লেবুগুলোর কথা বলছি, ওজন হ্রাস ইত্যাদি। তবে উপকারিতা কি আছে সেগুলো দেখো। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। লেবুতে থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। হজম ক্ষমতা বৃদ্ধি করে। লেবুর রস হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং খাবার দ্রুত হজমে সাহায্য করে। ত্বক উজ্জ্বল করে, অর্থাৎ ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে এবং ত্বককে টান ধরে রাখতে সাহায্য করে এই লেবুর রস যদি আমরা প্রতিদিন সকালে খালি পেটে খাই, তাহলে কি হবে, আমাদের যে শরীরে যে মেদ, সেই মেদটা কমবে। বিষাক্ত যে বর্জ্য পদার্থ রয়েছে, সেই পদার্থ বের করে দিতে সাহায্য করে। শরীর সতেজ করতে পারে, এই ক্লান্তি ভাব দূর করে। লেবুর রস গ্রহণ করার আগে প্রতিদিন যদি আমরা, আবার আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করব, উপকারিতা রয়েছে। হজম, স্বাস্থ্যের উন্নতি ঘটায় এই সমস্ত লেবুগুলো। বলা হয় একদিকে কুসুম গরম জল
আমাদের হজম প্রক্রিয়া উদ্দীপিত করে, অন্যদিকে লেবুর রস পিত্তরসের উৎপাদন বাড়ায়। ফলে কুসুম গরম লেবু জল শরীরকে খাদ্য ভাঙতে সাহায্য করে, হজম সাহায্য করে। এই লেবুর রসে প্রচুর সাইট্রিক অ্যাসিড আছে। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে যকৃৎকে আরো কার্যকরী করে তোলে। অন্যদিকে গরম পানীয় শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিয়ে ডিটক্সিফিকেশনে সাহায্য করে। সারা রাত অনাহারে থাকার পর সকালে আমাদের শরীরে জলশূন্যতায় ভোগে। এই সময় কুসুম গরম জল পানি যদি শরীরে পানিযোগ করে আমাদের সতেজ ও প্রাণবন্ত করে তোলে, যা সারাদিনের রসদ যোগায়। এটা প্রমাণিত যে লেবুর রসে পেকটিন নামের এক ধরনের আঁশজাতীয় উপাদান থাকে, যা আমাদের ক্ষুধা কমায়। যখন এর সঙ্গে গরম জল যুক্ত হয়, তখন শরীরকে আরো পরিপূর্ণ থাকার, ত্বকের দাগ দূর করে স্বাস্থ্যকর, উজ্জ্বল ও দীপ্তিময়। লেবু ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরকে ঠান্ডা সর্দি সহ বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে। যাই হোক, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে আলোচনা করলাম এই লেবুর গুণাগুণ সম্পর্কে নিয়ে। এই লেবু যে কত উপকারী তা আমরা অনেকেই জানি না। যদি ভালোভাবে আমরা লেবুকে যদি ব্যবহার করতে পারি, তাহলে এর গুণাগুণ কিন্তু প্রচুর রয়েছে। আর প্রত্যেক মানুষের উচিত প্রতিদিন অন্তত একটি বা দুটি করে লেবু প্রতিদিন খালি পেটে সকালবেলায় কুসুম জলে যদি খাওয়া যায়, তাহলে শরীরের যে বিষাক্ত পদার্থগুলো আছে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। এরপরে হজমের শক্তি বাড়াবে, কোলেস্টেরলের মাত্রা কমাবে এবং লিভার ঠিক রাখবে। এক কথায় আমাদের শরীরের সমস্ত অর্গানগুলোকে খুব ভালো রাখবে। তাই আমাদের সকলকে প্রতিদিন এই কাগজি লেবু খাওয়া খুব প্রয়োজন বলেও আমি মনে করি। তো যাই হোক, আজকে তোমাদের এখানেই আমি শেষ করছি। এরপরে নেক্সট ভিডিওতে অন্য একটি টপিক নিয়ে আলোচনা হবে। ভালো থেকো।